নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি মকর। আর মকর রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট, মকরের হেলথ। রাশির অধিপতি তৃতীয় থাকছেন। যদিও 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে প্রথম দিকে হেলথের জায়গাটা বেশ ভালো, ইমপ্রেসিভ। প্রথম যদি আমি ধরে নিই মার্চের 15 থেকে মার্চের বাকি সময়টা ইমপ্রেসিভ হেলথ থাকছে। তারপরেও এটা এক্সপেক্ট করা যায় যে হেলথের জায়গাটা আপনার গ্রো করবে। একটা কথা খুব ভালো করে আমাদের বুঝতে হবে, আজকে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল একটা মাস রবি মীন রাশিতে থাকতে চলেছে এবং রবির প্রভাব মীন রাশিতে খুব নেগেটিভ হবে না। যদিও সেখানে শনি আছে, সেখানে আমরা মঙ্গলকে পাবো, বিভিন্ন রকম গ্রহযোগ এখানে আলটিমেটলি তৈরি হতে চলেছে। তারপরেও আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলার চেষ্টা করি বা দায়িত্ব নিয়ে বলছি, জীবনচক্রে এই সময়ে যথেষ্ট গ্রোথ আপনি কিন্তু দেখতে পারবেন, যথেষ্ট অপরচুনিটিস আপনার কিন্তু আসবে। সেটা কর্মজীবনে আসবে, সেটা বিভিন্ন সেগমেন্টে আসবে। বাট হেলথের কথা যদি বলি, মেন্টাল হেলথকে ঠিক রাখার দরকার সবার প্রথমে। একটা কথা মাথায় রাখতে হবে, মানসিক স্বাস্থ্য ইমপ্রুভ করবে এই সময়। 15ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত ভালো অপরচুনিটিস পাবেন মকর। হেলথের দিক থেকে অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি করা যায়, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে। আমি বলে দিই, মকর রাশির ডেভেলপমেন্ট ফাইন্যান্সে পাবো আমরা। অর্থনৈতিক বিষয়ে মকর যথেষ্ট প্রোগ্রেস পাবেন। অর্থনৈতিক বিষয়ে মকরের আর্থিক সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। সো অর্থ নিয়ে কোনো অনর্থ আপনার হবে না, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। অর্থ নিয়ে কোনো নেগেটিভিটি আপনার হবে না, এটা খুব কনফিডেন্সের সাথে বলছি। এই সময়টা আর্থিক ভাগ্যে ইমপ্রুভমেন্ট পাবেন। এই সময় অর্থনৈতিক একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আপনাদের মকর রাশির অত্যন্ত বেশি। বহু মকর রাশি এখনও আর্থিকভাবে ভুগছেন, আর্থিক জটিলতার মধ্যে আছেন, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। যদি মকর সত্যি আর্থিকভাবে ভুগে চলেন, মকর যদি সত্যি অর্থনৈতিক বিষয় নিয়ে একটা অন অফ সিচুয়েশনের মধ্যে থাকেন, আমি বলছি আপনার ভালো জায়গা আছে এ মাসে। মকরের যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে তার বন্ধুভাগ্যে। তবে এডুকেশনের দিক থেকে মকরের সফলতার জায়গাটা মধ্যম। এডুকেশনের দিক থেকে মকর মধ্যম ফলাফল পেতে চলেছেন। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, নতুন কিছু করা, নতুন কিছু সিলেকশন করা, এটা কিন্তু মকরের যথেষ্ট ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে। সেখানে নতুন এডুকেশনের কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন, এডুকেশনের ক্ষেত্রে সাকসেস পাওয়ার মতো জায়গা পাবো, ভালো কিছু সিলেকশন আসবে, প্রবেশিকা পরীক্ষায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক। এই সময় অনেকটাই সাকসেস পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি এডুকেশানে। অনেকে এন্ট্রান্স এক্সামিনেশান দেন, তাতে কিন্তু বিগত 2-1 বছর এবার কিন্তু ভালো ফল আসতে পারে। এন্ট্রান্সের দিক থেকে অনেকটাই পজিটিভ জায়গা আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছি। এন্ট্রান্স এক্সামিনেশানে অনেকটাই সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করছি, এবং সেক্ষেত্রে ভালো ফলাফল হবেই, দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটা কথা মাথায় রাখবেন, মকরের অনেকেই আছেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত, যারা চাকরি করেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে কানেক্টেড আছেন, ভালো ফলাফল দেখলাম। এডুকেশনের দিক থেকে ভালো ফলাফল আসবে, এটা 100% শিওরিটি দিচ্ছি। এডুকেশনের ক্ষেত্রে বা এডুকেশন ইনস্টিটিউটে যারা কানেক্টেড আছেন ভালো ফল পাবেন, নিঃসন্দেহে ভালো ফল পাবেন। ইভেন আমি অনেকের ক্ষেত্রে এ মাসে বা এই সময়কালের মধ্যে একটা চাকরি পাওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারছি। চাকরির দিক থেকে অনেকটা সাকসেস পাওয়া যাবে বলে মনে করতে পারছি। চাকরির ক্ষেত্রে অনেক নতুন নতুন অপরচুনিটিস পাওয়া যাবে বলে মনে করতে পারছি। চাকরি নিয়ে কোনো অসুবিধা হবে না, আমি শিওরিটি দিলাম। যারা ইনসিকিওর, ডোন্ট ফিল ইনসিকিওর। চেঞ্জ হতে পারে কিছু, দ্যাটস মে পসিবল। আর আপনি কাজ ছাড়া বাঁচতে পারেন না, আপনি কাজ ছাড়া থাকতে পারেন না, সবাই জানে।
একটাই কথা বলবো, ইমপ্রুভমেন্ট আছে, চাকরিতে ইমপ্রুভমেন্ট আছে, অনেকটা সাকসেস পাওয়ার মতো যোগ রয়েছে। শত্রু মকরের প্রবল, সারা জীবনই আমি দেখেছি মকর সাথে পাচে থাকে না, কাজ করতে পছন্দ করে, কর্মের মধ্যে থাকতে পছন্দ করে, তারপরেও যদি শত্রু পিছুপা না হয় তাহলে বিষয়টা তো ভালো লাগে না। হ্যাঁ, এটা ঠিক, মকরের প্রচুর শত্রু, শত্রুর জ্বালায় মানে তিতিবিরক্ত হয়ে যায় মকর, মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়। অ্যান্ড এটা খুব স্বাভাবিক যে শত্রু যদি ঝামেলা করে তিতিবিরক্ত হওয়ারই কথা। অ্যান্ড আমি মনে করি মকরের যদি এই সময় একটা প্রবল সাকসেস বা পজিটিভিটির সংযোগ আছে, কর্মজীবনের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা একটা ভালো প্রভাব মকর রাশির পেতে চলেছি বা পাবো, একটু সঠিকভাবে ট্রাই করলে বা চেষ্টা করলে আসবে। মকরের দুঃসম্পর্কের কোনো বন্ধু বা দুঃসম্পর্কের কোনো আত্মীয় যাদের সাথে মাঝে খুব ভালো কোলাবোরেশন ছিল, হ্যাঁ, এখন হয়তো আর যোগাযোগ নেই, এরকম মানুষদের সাথে পুনরায় একটা রিকমিউনিকেশন হওয়ার প্রবাবিলিটিস আছে। রিকানেকশন বা রিকমিউনিকেশন হওয়ার একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি। মকরের কোনো মাঙ্গলিক কাজকর্মে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা মকরের জন্য অনেক ভালো সমন্বয়, অনেক পজিটিভ একটা সমন্বয়। সো এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। সঠিকভাবে চেষ্টা করি তাহলে ভালো ফল পাবো, সঠিকভাবে চেষ্টা করলে আরও ইমপ্রেসিভ ফলাফল প্রাপ্তির মতো সংযোগ রয়েছে, সঠিকভাবে চেষ্টা করলে আরও সঠিক গ্রোথের সম্ভাবনা রয়েছে। সো গ্রোথ উইল বি দেয়ার, দ্যাটস আর ভেরি শিওর। গ্রোথ হবে, অপরচুনিটিস আসবে, সুযোগ বাড়বে, সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন আপনিও। সঠিক সুযোগের সম্ভাবনা, সঠিক সুবিধাজনক জায়গা তৈরির সম্ভাবনা, এগুলো আমি কিন্তু অলমোস্ট লক্ষ্য করতে পারছি, এগুলো আমি এক্সপেক্ট করতে পারছি। মকরের দিক থেকে এই ধরনের বিষয়ে অনেকটাই সাকসেস বা সাকসেসের সম্ভাবনাটা এক্সপেক্ট করতে পারছি। সব নক্ষত্র সেম ফল পাবেন না, সেটা আপনিও জানেন, আমিও জানি। তবে একটা কথা বলি, মকরের মধ্যে যাদের উত্তরাশারা, এমন একটা টাইমিং, এর আগে কিছু মানুষের সাথে হঠাৎ করে সাডেনলি সম্পর্ক নষ্ট হলো। দেখুন, কিছু সম্পর্ক নষ্ট হলো না, ঈশ্বর হয়তো চেয়েছিলেন যে না, আপনি ভালো জায়গায় থাকুন, আপনি ভালো থাকুন। কিছু মানুষ সম্পর্কের সুযোগ নেয়, বন্ধুত্বের সুযোগ নেয়, ক্ষতি করার চেষ্টা করে। একটা কথা মাথায় রাখতে হবে যে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পেতে চলেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। উত্তরাশারের টাইমিংটা ভালো, সাপোর্টিভ টাইমিং। উত্তরাশারা কিছু অ্যাচিভ করতে চলেছেন, কর্মজীবনে অ্যাচিভ করতে চলেছেন, সুযোগ পাবেন উত্তরাশারা, বন্ধুভাগ্যটা উত্তরাশারার ভালো, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফাইন্যান্স নিয়ে অনেকটাই পজিটিভ একটা ভাইবস আপনি পেতে চলেছেন। ফাইন্যান্স নিয়ে একদম রিল্যাক্সে থাকা যেতে পারে উত্তরাশারার। উত্তরাশারার কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেটা আমি বলছিলাম, সেটা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করুন। কিছুটা আপনার ভুলেও নষ্ট হয়েছে, তাদেরও ভুল ছিল, কার ভুল নয় এগুলো আলোচনা করার সময় এখন নয়, এখন সমস্যার সমাধান করে নেওয়ার সময়। সো ইটস মাই সাজেশন যে আপনি সেই সমাধানটা করে নিন, ইটস মাই সাজেশন যে আপনি সমাধানটা করে পথ চলুন। সো সেভাবে পথ চলুন, সামথিং বেটার উইল হ্যাপেন। অ্যান্ড অন্যান্য দিক থেকে আমি বলবো বেশ সাপোর্ট পেতে চলেছেন, অন্যান্য দিক থেকে সাপোর্টিভ জায়গা আছে, ডেভেলপমেন্টের জায়গা আছে, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। মানসিক চাপটা কম নেবেন, উত্তরাচারের পলিটিক্সের জায়গাটা ভালো, প্রমোশনের একটা সুযোগ আসবে, দীর্ঘদিনের একটা অর্গানাইজেশনে আছেন, চাকরিতে আছেন, ডিস্টারবেন্সের জায়গা আছে। সো আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গাটা, ডেভেলপমেন্টের জায়গাটা আমার মনে হয় ধীরে 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 আপনার ডেভেলপমেন্টের কম্বিনেশন তৈরি করবে। দ্যাটস ফর ভেরি শিওর, দ্যাটস ফর ভেরি 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 শিওর। নক্ষত্র শ্রবণা, ম্যারেজ লাইফটা একটু বেটার দিকে যাবে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একটু বেটার দিকে যাবে। অনেক ক্ষেত্রে প্রচুর চাপের মধ্যে আপনি থাকেন, প্রচুর টেনশনের মধ্যে আপনি থাকেন, অনেক চিন্তাভাবনা দুশ্চিন্তার মধ্যে থাকেন, সেই জায়গাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, দুশ্চিন্তা থেকে বেরোনোর সম্ভাবনা প্রবল। তবে শ্রবণার পলিটিক্স মধ্যম, শ্রবণার কর্মজীবনে ইমপ্রুভমেন্ট আছে, কিছু সাডেন সাকসেস পাবেন। মেন্টাল টেনশন থেকে বাঁচার জন্য মেডিটেশন করুন, রেগুলার বেসিসে চন্দ্র গায়ত্রী জপ করতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। শ্রবণা নক্ষত্র খুব স্পেশাল নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র মানেই স্পেশাল।
শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, সহনশীল নক্ষত্র, ভালো নক্ষত্র, নিঃসন্দেহে ভালো নক্ষত্র হিসেবেই আমরা কাউন্ট করব শ্রবণা নক্ষত্রের। শ্রবণার আফটার অল গ্রোথ আছে, অ্যান্ড সব থেকে যে জায়গাটা শ্রবণা নক্ষত্রের জন্য আই বিলিভ ভেরি স্পেশাল, সেটা হলো শ্রবণার পারিবারিক জীবন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবার, পারিবারিক জীবন, এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করতে চলেছে। শ্রবণা পরিবার পরিজন নিয়ে অনেকে টেনশানে থাকেন না, এই টেনশানটা ঈশ্বরের অসীম কৃপায় দেখুন তো মিনিমাইজ হয় কি না। আমি কিন্তু বিশ্বাস করি টেনশান কমে যাবে। আমি কিন্তু বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্টের যে পর্যায়ক্রম, সেটা কিন্তু আমরা দেখতে পারবো, অ্যান্ড ভেরি সুন দেখতে পারবো। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। তার মানে এই জায়গাটা ওভারঅল একটা পজিটিভ ভাইবস আপনাদেরকে প্রোভাইড করতে চলেছে, বা একটা পজিটিভ ভাইবস আপনাদেরকে প্রোভাইড করবে। বাকি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করুন, ফলো করে পথ চলার চেষ্টা করুন। পরের নক্ষত্র নিয়ে আলোচনা করব, নক্ষত্র ধনিষ্ঠা। বিয়ের যোগ ভালো, নতুনভাবে বিয়ের পরিকল্পনা করা যেতে পারে, অনেকে অলরেডি পরিকল্পনা করেছেন। ম্যারেজ রিলেটেড পরিকল্পনা শুভ। কিছুটা ডেভেলপমেন্ট পাবেন পারিবারিক জীবনে। পরিবার পরিজন নিয়ে যারা অশান্তিতে আছেন, অশান্তির মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। পারিবারিক জীবনটা নিঃসন্দেহে ভালো ফলাফল দেবে। ধনিষ্ঠার অতিরিক্ত আত্মীয় স্বজনের সাথে মেশা উচিত না। বেশ কিছু আত্মীয় স্বজনের থেকে ধনিষ্ঠা অলরেডি খারাপ প্রভাব পেয়েছেন। আত্মীয় স্বজনের জায়গাটা ভালো নয়, সো সাবধানে থাকতে হবে। মনের কথা সবাইকে বলবেন না। বহুবার ঠকেছেন মনের কথা বলে, বহুবার ঠকেছেন, আর নয়। গতস্য শোচনা নাস্তি, যা হয়েছে হয়েছে, নতুন করে ভাবতে হবে না। তবে প্লিজ আর না ঠকাই ভালো। আমার মনে হয় এটা একটু ভালোভাবে খেয়াল করুন, আর না ঠকাই ভালো। কতবার ঠকবেন বলুন তো? যতবার ঠকবেন ততবার তো সমস্যা, আর ঠকার দরকার নেই, অনেক হয়েছে। এবার আপনি বিষয়টাকে বন্ধ করুন। যারা দেখছেন দীর্ঘদিন ধরে আপনাদের সাথে রাফ বিহেভিয়ার করছে, প্রবলেম ক্রিয়েট করছে, তাদের সাথে এত মেশার দরকার নেই। কিছু মানুষকে কোনোদিনই ভালোভাবে পাবেন না কাছে। ধনিষ্ঠা নক্ষত্রে চাকরিটাও তো বললাম বেটার। আরেকটা বেটার প্রভাব আপনাদের আসতে পারে, আসতে চলেছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কিছুটা বাড়বে। ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু সাপোর্ট হবে ধনিষ্ঠার। কিছু লোন আছে ধনিষ্ঠার, সেগুলো থেকে ধনিষ্ঠা বেরোতে পারেন। লোন থেকে বেরোনোর মতো সংযোগ দেখতে পাচ্ছি। সো ধীরে ধীরে সেই বিষয়ে গ্রোথ আসুক। অনেক ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।